কাঁঠালের বিচি ভর্তা তো অনেকভাবেই খেয়েছেন। কখনো কাঁঠালের বিচির ভর্তার মধ্যে লেবুর রস মিশিয়ে খেয়ে দেখেছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপিটা আপনার জন্য। স্কিপ করবেন না, পুরো ভিডিওর সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা যশোর থেকে। দেশ বা বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো কাঁঠাল বিচি ভর্তা রেসিপি শেয়ার করব আজকে। তার জন্য প্রথমে পরিমাণ মতো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের যতটা প্রয়োজন সেই হিসাবে নিয়ে নেবেন। তো আমি একটা তাওয়ার মধ্যে কাঁঠালের বিচিগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খুব বেশি জোরে চুলার আঁচটা রাখবেন না, নাহলে কিন্তু পুড়ে যাবে। অনবরত এরকম নেড়ে চেড়ে ভেজে নিলে ভিতরে বিচিটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। যদিও বা উপরের খোসা একটু পোড়া পোড়া লাগতেছে, তো এটা কোনো ব্যাপার না, ভিতরে কিন্তু পুড়ে যায়নি, ভিতরে ঠিকই আছে। আমি এরকম নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিচ্ছি, আর একটু সাবধানতার সাথে ভাজতে হয়, তাহলে কিন্তু পারফেক্টভাবে ভিতরে সিদ্ধ হয়ে যায়। পুরো রেসিপিটা যদি একবার আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি ভর্তাটা কিভাবে বানিয়েছি। তাই বলবো স্কিপ করবেন না, পুরো ভিডিওর সাথে থাকুন। এবার এই যে আমি কাঁঠালের বিচিগুলো এভাবে খোসা ছাড়িয়ে নেব, আর এদিকে অন্যদিকে চলে আসলাম চুলায় ভর্তার জন্য শুকনা মরিচ ভেজে নেব। শুকনা মরিচ দিলে ভর্তাটা খুব কালারফুল হয়, তাই আজকে আমি শুকনা মরিচ ব্যবহার করব। আর রসুন ভেজে নেব। আমি মরিচটা আগে ভেজে নিয়েছি, পরে রসুনটা দিয়েছি। একসাথে দুটো দিলে কি হয়, মরিচটা কিন্তু নরম হয়ে যাওয়ার চান্স থাকে তাড়াতাড়ি। আর রসুন কিছুক্ষণ ভেজে নিয়ে পরে পেঁয়াজ ছেড়ে দিলাম, কিছু পেঁয়াজ। আমি কাঁচা পেঁয়াজও ব্যবহার করব, আমি ভাজা পেঁয়াজও ব্যবহার করব, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এই তো চলে এসেছি কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে নিয়ে। তো এবার হলো বাটাবাটির পালা ভর্তা করার জন্য। আমি এই যে সব রেডি করে নিয়ে ভর্তা করতে চলে আসছি। সর্বপ্রথম কাজ মরিচগুলো বেটে নেব, যেহেতু শুকনো মরিচ অল্প সময়তে নরম হয়ে যায়, তাই আগে মরিচটা বেটে নিলাম। এবার অল্প অল্প করে কাঁঠালের বিচি দিয়ে বাটবো। তো আমি অফ ক্যামেরায় বাটবো, বেটে নেব, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো প্রিয় দর্শক, যারা যারা আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। চ্যানেলে নতুন দর্শকরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যে কোনো নতুন ভিডিও আপলোড হওয়া মাত্র নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নেবেন। এই তো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। ভর্তাটা আমার অলরেডি বাটা হয়ে গেছে। এখন আমি অর্ধেক ভর্তা আলাদা করে রাখবো, আর অর্ধেক ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ ব্যবহার করব। এই কাঁচা পেঁয়াজ দেওয়া ভর্তাটা এখন খাবো। আমি কিন্তু এখানে 2 পিস লেবুর রস দিয়েছিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর লেবুর রস দেওয়ার কারণে ভর্তাটা একদম দুর্দান্ত হয়েছিল খেতে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।